নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কাল পুরুষে সৃষ্টি হয়েছে একটি কাল সর্প যোগ। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করে রয়েছে সিংহ রাশিতে। এই কম্বিনেশনের একটা দিকেই সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছে। ফলে কালপুরুষে পরিবর্তন বলা যেতে পারে। গ্রহরা পূর্ণ ফলদানে অক্ষম হয়ে রয়েছেন, অথবা তাদের ফলকে রাহু এবং কেতু তারা কোনো না কোনো ভাবে প্রভাবিত করেছে। কাল সর্প দোষ মানেই ব্যালেন্স কিছুটা নষ্ট হয়েছে, অর্থাৎ রাশিচক্রের মধ্যে যে সাধারণ সন্তুলন তা কিন্তু কিছুটা পরিবর্তিত হয়েছে। মানুষ ভাবেন কালসর্প দোষ মানে খারাপ, কিন্তু কালসর্প দোষ মানে এক্সট্রিম। কখনো সেটা এক্সট্রিম খারাপ, আবার কখনো সেটা এক্সট্রিম ভালো। বিশাল বিশাল পাওয়ারফুল ব্যক্তিত্ব এই কালসর্প যোগেই জন্মগ্রহণ করেছেন, কারণ কালসর্প যোগে ব্যালেন্সকে ডিস্টার্ব করে। তাই ব্যালেন্সের থেকে বেরিয়ে, সন্তুলন থেকে বেরিয়ে পরিবর্তন করবার ক্ষমতা সম্পন্ন মানুষ তারা কিন্তু জন্মগ্রহণ করেন এই কালসর্প যোগে। আজকে আমরা আলোচনা করব ধনুরাশির বিষয়ে। ধনুরাশির তৃতীয় এবং নবম রাহু এবং কেতু অবস্থান করে রয়েছে, এবং তার একটা পাশে বাকি সমস্ত গ্রহের অবস্থান আমরা দেখতে পাবো। 1 আগস্ট 2026 শুক্র প্রবেশ করবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে শুক্র প্রবেশ করবার সাথে সাথে এই পরিবর্তন হবে, অর্থাৎ কালসর্প যোগের অবসান ঘটবে। ততদিন পর্যন্ত, অফিসিয়ালি ততদিন পর্যন্ত এই কালসর্প যোগের অস্তিত্ব থাকবে। তার প্রভাব আমরা দেখতে পাবো প্রত্যেকটি মানুষ। ইনস্ট্যান্টেনিয়াস ইভেন্টস, সাডেন চেঞ্জ, এই সমস্ত বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষদের প্রস্তুত থাকতে হবে এই পরিবর্তনকে গ্রহণ করবার জন্য। প্রথমে ভালোগুলো বলি, তারপরে আস্তে আস্তে আমরা আসবো খারাপগুলোর দিকে। প্রচুর যোগাযোগ তৈরি হবে। হঠাৎ করেই এমন কিছু যোগাযোগ সামনে আসবে যেটা টোটালি আনএক্সপেক্টেড, যেটা আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। যে যোগাযোগ আপনাকে নিয়ে যেতে পারে একটা চরম উন্নতির দিকে। প্রচুর কানেক্টিভিটি, প্রচুর কানেকশনস, বিশাল একটা জায়গায় পৌঁছে যেতে পারেন আপনি। যারা বিজনেস করেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা চামড়া ওরিয়েন্টেড কাজকর্ম করেন, আবার যারা বিদেশ যাত্রা সম্পর্কিত কাজকর্ম দেখেন, ফরেন এডুকেশন নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রচুর উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। মেডিসিন বিজনেসের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষ এডুকেশন, বিজনেস, মেডিসিন, কাপড় চোপড়, বিছানা ইত্যাদির ব্যবসা যারা করেন, যারা কাঠের ব্যবসা করেন, যারা স্বর্ণ অলংকার সম্পর্কিত ব্যবসা করেন, যারা গুঁড়ো মশলার ব্যবসা করেন, তারা প্রত্যেকে ডেভেলপ করতে পারছেন। ইনফ্যাক্ট ধনুরাশি বা লগ্নের মানুষদের যে সমস্ত লোকের গ্রসারি শপ রয়েছে, আপনারা লক্ষ্য করবেন যে এই সময় অন্যান্য দ্রব্যের তুলনায় আপনাদের মশলাপাতি বেশি বিক্রি হচ্ছে। এই সময় বেড়াতে যাওয়া, স্বল্পকালীন বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে। কাজের জায়গায় শত্রুতা বাড়বে এবং আপনি ডিসিশন নেবেন কাজের ধারা পরিবর্তনের জন্য। কাজের যে টাইপ, কাজের যে ওয়ে আউট, সেটাকে পরিবর্তন করবার একটা প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই আপনি এই পরিবর্তন করতে পারবেন। এই পরিবর্তন হবে পজিটিভ, ভীষণ পজিটিভ এই পরিবর্তন হবে। আপনার কাজের যে পদ্ধতি এবং প্রকরণ, সেটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং এর ফলে মানসিক দিক থেকে শান্তি, স্বস্তি, তৃপ্তি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। জীবনের বিভিন্ন রকম বাধা থেকে নিজেকে খুব সহজে মুক্ত করতে পারবেন। অশান্তি, অস্থিরতা থেকে বেরিয়ে আসার সুযোগ, সেটা আপনার সামনে দেখতে পাওয়া যাবে। কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আপনার সামনে আসবে। হঠাৎ সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারবেন। কঠিন সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার হাত বা মন কাঁপবে না। সমস্যা আসলেও সেই সমস্যাকে ওভারকাম করবার প্রচেষ্টা, সেটা দেখতে পাওয়া যাবে। সরাসরি আঘাত করার সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা, এটা এই সময় দেখতে পাওয়া যাবে। কিন্তু কিছু নেগেটিভিটি রয়েছে। বৃহস্পতি তুঙ্গ হচ্ছে অষ্টম ভাবে, ঋণ বৃদ্ধির সম্ভাবনা। সাময়িক স্বচ্ছন্দ প্রাপ্তির জন্য ঋণ বৃদ্ধির সংযোগ, এটা দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। হাতে টাকা পয়সা আসবে। পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, যে সম্পর্ক আপনার জন্য খুব একটা সুখদায়ক নয়, যে সম্পর্কের কারণে আপনি কিছুটা অশান্তি, কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন, যে সম্পর্ক আপনার জীবনে জটিলতা নিয়ে আসতে পারে। এমন কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যার কারণে আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আবার সঙ্গে সম্পর্ক নিয়ে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। অহেতুক কারণ এই সম্পর্কের মধ্যে একটা ডিসক্রিপেন্সি তৈরি হতে পারে, যেটা কখনোই অভিপ্রেত নয়। এরকম একটা সমস্যা আসতে পারে। আপনিও জানেন না কেন এই মন কষাকষি, কেন এই দূরত্ব, কিন্তু সেই দূরত্ব তৈরি হয়ে গেল। এই সময় সন্তান প্রাপ্তির সুযোগ আসবে। ভালো ট্রিটমেন্ট আপনাকে বড় কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে।
বড় রোগ মানে বিরাট কোনো রোগ থেকে মুক্তি দিতে পারে আপনাকে। পরিবর্তন হচ্ছে আপনার জীবনে, পরিবর্তন আসছে আপনার চলাফেরায়, পরিবর্তন আসছে আপনার কর্মক্ষেত্রে। থার্ড হাউসে রাহু এবং নাইন্থ হাউসে কেতু, এটা কিন্তু পরিবর্তনকেই ইন্ডিকেট করে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। নবম ভাবে কেতু জ্যোতিষের প্রতি আগ্রহ, আকর্ষণ ইত্যাদি বাড়াবে এবং অনেকটাই বাড়িয়ে তুলবে। ফলে জ্যোতিষের প্রতি আপনার আকর্ষণ নিশ্চিন্তে বাড়ছে। এই সময় শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষার প্রচেষ্টা। তবে এবার এই সমস্ত আলোচনার প্রকৃত কথাটি বলি। নবম ভাবকে বলা হয়েছে ভাগ্যভাব। যদিও প্রত্যেকটা ভাব আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তবুও নাইন্থ হাউসকেই বলা হয়েছে ভাগ্যভাব। খেয়াল রাখতে হবে, নাইন্থ হাউস হচ্ছে এমন একটা ঘর যেটা আমাদের পুরো জন্মকুণ্ডলীকে কন্ট্রোল করতে পারে। নাইন্থ হাউস হলো এমন একটা ঘর যেটা আমাদের কর্মাকে নিয়ন্ত্রণ করতে পারে। নাইন্থ হাউস হলো আমাদের সোর্স, আমাদের অরিজিন, আমাদের বংশ। সুতরাং এই ঘরটিতে কেতু অবস্থান করে রয়েছে। রং ডিসিশন বিপজ্জনক হতে পারে, সাবধান আপনাকে হতে হবে। একটা অদ্ভুত অকারণ দুর্ভাগ্য এটা আপনাকে ঘিরে থাকতে পারে। একটা অকারণ অশান্তি, একটা অকারণ অস্বস্তি সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেটা আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে। এই বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে। এই বিষয়গুলি খেয়াল রেখেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পারিবারিক দিক থেকে কিছু অশান্তি, কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, বাট ওটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাই করুন না কেন সেটা একটু পরিকল্পিতভাবে, আর এটাও মনে রাখবেন যে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনি পুরোপুরি পাচ্ছেন না। তাই পরিশ্রম এবং কর্মা এই দুটির উপরে ডিপেন্ড করতে হবে। উন্নতি আসছে, ভরসা রাখা যায়। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর এবং আগরতলার মতো আমরা থাকছি জামশেদপুর এবং ব্যারাকপুরেও। মে মাস থেকেই জামশেদপুরে শুরু হচ্ছে আমাদের চেম্বার। আর প্রথম দিনের এই চেম্বার সম্পূর্ণ নিখরচায়, সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষ পরামর্শ আপনি প্রাপ্ত হতে পারবেন। জীবনের বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি এগুলোকে একটু দূরে সরিয়ে রাখার জন্য যে পরিকল্পনা আমরা করে থাকি, যে ডিসিশনগুলো আমরা নিয়ে থাকি, সেখানে অ্যাস্ট্রোলজি আপনাকে সাপোর্ট দিতে পারে। জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে এই জ্যোতিষ। তাহলে সমস্যা বর্জিত জীবন প্রাপ্তির জন্য সরাসরি যুক্ত হন জ্যোতিষের সাথে। একটা কনসালটেশন বদলে দিতে পারে আপনার সম্পূর্ণ জীবন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বিশুদ্ধ জ্যোতিষ সাথে সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, হস্তরেখা বিদ্যা, সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে। জ্যোতিষ শিখতে পারেন অনলাইনে, শিখতে পারেন অফলাইনে, শিখতে পারেন রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। মনে রাখবেন, বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিক্ষার শেষ কথা ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসবো তারাদের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা, নবম ভাবে কেতু, ভাগ্য উন্নতি ঘটবেই। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, তবে তার কারণে আপনার কিন্তু আলটিমেট ডেভেলপমেন্ট হবে। সঠিক সময়ে এই সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে যাবে। তবে বাবার শরীর যদি খারাপ হয় সেই বিষয়ে অবশ্যই সচেতন হবেন। ছোটখাটো অপারেশনের টেন্ডেন্সি রয়েছে। অস্থি সংক্রান্ত পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানোর চিন্তা ভাবনা করা যেতে পারে। মানসিক অবসন্নতা, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি থেকে মুক্তির সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই। উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে। স্বল্পকালীন বিদেশ যাত্রা এটাও হতে পারে। যারা বাড়িতে রয়েছেন, যারা গৃহবধূ, তাদের ক্ষেত্রে কিন্তু শিরদাঁড়ার যন্ত্রণা কষ্ট দেবে। আর হঠাৎ করেই শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলো একটু বেড়ে গেল, এমন একটা অনুভূতিও আসবে। খুব বড় বিপদ থেকে আপনারা জুন মাসে রক্ষা পাবেন। তাই বিপদটাকেই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রান্নাবান্নার সময় ক্যাজুয়াল হলে চলবে না। ফোন কানে ধরে রান্নাবান্না একদম করা যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু বাড়তে পারে সমস্যা। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পাল্টাতে পারেন বাসস্থান। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে আসতে পারে নতুন অতিথি। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে এই সময়। তার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আবার বিবাহ পরবর্তী সময়েও কিছু অস্থিরতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। টাকা পয়সা দেওয়া নেওয়া ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি সচেতন আপনাকে থাকতে হবে। আইনি জটিলতা, পুলিশের ঝামেলা ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আরেকটু সাবধান আপনার হওয়া উচিত। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন। কর্মক্ষেত্রের স্টেবিলিটি এই সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
বেশ কিছু মানুষ যারা এমএনসিতে চাকরি করেন তারা কিন্তু এই কালসর্পযোগ চলাকালীন নোটিশ পাবেন। তীব্রভাবে চেষ্টা করুন, যে অবস্থায় ছিলেন তার চেয়ে আরো ভালো অবস্থায় আপনি চাকরি পাবেন, আরো বেটার জব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন না হওয়া বিষয়, বিভিন্ন না হওয়া ঘটনা আপনি প্রকট করতে পারবেন। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা গুছিয়ে রাখার পরিকল্পনা এটা অবশ্যই এই সময় আপনি করতে পারবেন। তৃতীয়ভাবে রাহু থাকার কারণে মাথা ভীষণ গরম হয়ে যেতে পারে, একটা অদ্ভুত প্রতিবাদী মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। জীবনের বিভিন্ন রকম জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং শিরদাঁড়ার যন্ত্রণায় এই সময় কষ্টপ্রাপ্ত হতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে বাড়বে। যারা মায়েরা, দিদিরা, বোনেরা রয়েছেন, যারা রান্নাঘরে কাজকর্ম করেন এবং ছুরি, চাকু, হাতিয়ার নিয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাঁ হাতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। সবজি কাটার সময় বেশ সাবধান। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। ধনু রাশি বা লগ্নের মানুষদের এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র। ধনুরাশির ক্ষেত্রে একটা ভীষণ ভালো রেমিডি এই কালসর্পযোগের জন্য, সেটি হলো হনুমান চালিসা। থার্ড হাউসের রাহু থাকার কারণে স্পেশালি হনুমান চালিসা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের উপাসনা করা যেতে পারে। টেরাকোটার প্রদীপে তিল তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে এবং সেখানে অবশ্যই কার্পাস তুলোর সলতে ব্যবহার করতে হবে এবং সেটা দিতে হবে বাড়ির দক্ষিণ দিকে। তার ফলে আপনাদের উন্নতি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুমন মল্লিক। জন্ম তারিখ 21/11/2003, বাড়ি কৃষ্ণনগর, সময় সন্ধ্যে 7টা। আমার ভবিষ্যতে কিছু হবে কিনা যদি একটু বলেন, আর আমার রাশি কি? সুমন, তোমার মিথুন লগ্ন এবং তুলা রাশি। সুমন, তোমার মিথুন লগ্ন এবং তুলা রাশি। পঞ্চমে চন্দ্র কেতু সংযোগ তোমাকে ডিপ্রেশনের দিকে এগিয়ে নিচ্ছে। আর 9th হাউসে শনি, সে রেট্রোগ্রেড হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে একাদশে রাহুর অবস্থান, দেবগুরু বৃহস্পতির তৃতীয় অবস্থান। আলটিমেটলি কম্বিনেশন কিন্তু খুব ভালো নয়। প্রচুর পরিশ্রম করো এবং পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসবে তোমার জীবনে। হঠাৎ ইনকাম, ফাটকা টাকা পয়সা প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। চাকরি ছাড়াও জমি, বাড়ি, ভূমি ইত্যাদি সম্পর্কিত কাজকর্ম, সেটাও তোমার জন্য ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा।
ওং শুক্লপক্ষায় স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা